যুদ্ধবিরতি চললেও থেমে নেই ইরান। ড্রোনের মতো মার্কিন অস্ত্র দিয়েই আবারও যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করতে যাচ্ছে দেশটি। অক্ষত মার্কিন ক্ষেপণাস্ত্র উদ্ধার করে রিভার্স ইঞ্জিনিয়ারিং বা নকল তৈরিতে মরিয়া হয়ে উঠেছে তেহরান। তবে কি গত 40 দিনের মতো এবারও নিজেদের অস্ত্রেই কুপকাত হবে আমেরিকা? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মার্কিন অস্ত্রই একদিন যুক্তরাষ্ট্রের ধ্বংসের কারণ হবে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে এমনই চাঞ্চল্যকর এক তথ্য প্রকাশ করেছে ইরান। 40 দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত মার্কিন ক্ষেপণাস্ত্র ও বোমা উদ্ধার করে রিভার্স ইঞ্জিনিয়ারিং চালাচ্ছে দেশটি, জানিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। ইরানের বিশেষায়িত সামরিক বাহিনী আইআরজিসি দাবি করেছে, তারা অক্ষত অবস্থায় বেশ কিছু আধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। হরমুজগান প্রদেশে অন্তত 15টির বেশি ক্ষেপণাস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে শক্তিশালী গাইডেড বোমা ইউনিট এবং বোমালাইট ইউনিট সিরিজের বিভিন্ন সংস্করণ। ইরানের প্রযুক্তিবিদরা এসব অস্ত্র নিষ্ক্রিয় করে এখন সেগুলোর ভেতরের প্রযুক্তি বিশ্লেষণে কাজ করছেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আইআরজিসি আরও জানায়, এই ক্ষেপণাস্ত্রের সেন্সর, প্রোপালেশন এবং গাইডেন্স সিস্টেম বিশ্লেষণ করে নিজস্ব সংস্করণ তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল মাইদানের তথ্য অনুযায়ী কোনো বিস্ফোরণ ছাড়াই এসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে, যা ইরানের জন্য বড় প্রযুক্তিগত সুযোগ তৈরি করেছে। এর আগে মার্কিন ড্রোন প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজস্ব ড্রোন তৈরি করে আন্তর্জাতিক মহলে আলোচনায় আসে ইরান। এমনকি নিজস্ব ড্রোন প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রকে রীতিমতো কুপকাত করে দিয়েছে দেশটি। ইরানের দাবি, চলমান সংঘাতে তারা 60টির বেশি শত্রু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস বা নিষ্ক্রিয় করেছে। উদ্ধারকৃত তালিকায় রয়েছে বাংকার বাস্টার ও ক্রুজ মিসাইল, পাশাপাশি MQ-9 সহ আধুনিক ড্রোন। তবে গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের অভিযোগ, সামরিক স্থাপনাগুলোর পাশাপাশি বেসামরিক অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে। তবে এই ক্ষয়ক্ষতির মধ্যে প্রযুক্তিগত অর্জনকে বড় সাফল্য হিসেবে দেখছে ইরান। বিশেষজ্ঞদের মতে, অক্ষত মার্কিন অস্ত্র ইরানের হাতে পড়া পেন্টাগনের জন্য উদ্বেগজনক, কারণ এসব প্রযুক্তি ব্যবহার করে ইরান আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে। ইরানের এই ঘটনায় প্রমাণ করে মার্কিন প্রযুক্তিগত আধিপত্য এখন চ্যালেঞ্জের মুখে। তবে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এর প্রভাব কতটা পড়বে সেটাই এখন দেখার বিষয়। শিহাব ইসলাম, ATN নিউজ।